আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণ মজাদার একটি মাছের রেসিপি। আজ আমি এখানে আপনাদের সামনে তৈরি করে দেখাবো বোয়াল মাছের রেসিপি। আমি এখানে ১ কেজির একটু বেশি একটা বোয়াল মাছ আমি আপনাদের রান্না করে দেখাবো। এটা কতটা সুস্বাদু লোভনীয়ভাবে রান্না করবেন সেই প্রসেসটাই আজ আমি আপনাদের দেখাবো। এই বোয়াল মাছটা এভাবে যদি রান্না করেন কিন্তু খেতে সম্ভব ভালো লাগে। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন প্রথমে আমি এই মাছগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টোপাল্টে একটু ভেজে নিবেন। আমি এখানে খুব বেশি কড়া করে ভাজছি না। আমি একটু কড়াও না, একদম নরমালও না, মিডিয়ামভাবে ভাজছি। আপনারা যদি চান কি কড়াভাবেও কিন্তু ভেজে নিতে পারেন। দেখুন মাছগুলো খুব বেশি ভাজলে আমার কাছে টেস্ট লাগে না। এই যে দেখুন আমি এখানে কিছু মশলা নিয়েছি, ১ চামচ করে সব কিছু নিয়েছি। শুধু হলুদটা আমি 1/2 চামচ নিয়েছি। এখানে লবণ, হলুদ, ধনিয়া এবং মরিচ আছে। স আমি এটাকে সামান্য একটু পানি দিয়ে আগে থেকে ১০ মিনিট আগে গুলিয়ে রাখবো। এটাকে যদি আপনি পানিতে মিক্সড করে রাখেন তাহলে কিন্তু আপনি বাটা মশলার স্বাদটাই পাবেন। খুব ভালো লাগে খেতে এই বাটা মশলার স্বাদের জন্য। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দেবো সয়াবিন তেল। আমি এখানে রান্নাটা সয়াবিন তেলে করছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও করতে পারেন। এবার আমি সব কিছু বাটা মশলা দেবো। দিয়ে দেবো ১.৫ চামচ পেঁয়াজ বাটা, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা এবং ১ চামচ জিরা বাটা। এই সবগুলি মশলা আমি তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন এর একটা অন্যরকম লুক চলে আসবে তখন মনে করবেন এটা আপনার হয়ে গেছে। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই লাইক করতে ভুলে যান। দেখুন আমি যে মশলাটা আগে থেকে ১০ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে একদিন রান্না করে দেখবেন। মশলাটা একদমই বাটা মশলার স্বাদ আনবে। আপনার তরকারিটা খেতে এত অসম্ভব মজা হবে যেটা আপনার কল্পনারও বাইরে। দেখুন আমি সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায় এইজন্য। এবারে আমি পানিটা দিয়ে মশলাটা নেড়েচেড়ে একটুখানি অপেক্ষা করব যতক্ষণ এটা থেকে তেল না ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন। আপনারা লাইক করতে ভুলে যান। দেখুন মশলাটা যখন এইভাবে তেল ছেড়ে দিবে তখন মনে করবেন আপনার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু মাছগুলো আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম। এই পর্যায়ে আমি মাছগুলোকে মশলার সঙ্গে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। জাস্ট ২ মিনিটের জন্য। এভাবে যদি একটুখানি কষিয়ে নেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর লাগে যখন আপনি এটা খাবেন তখন আপনার কাছে ভালো লাগবে। দেখুন মাছটা উল্টে পাল্টে দিলাম। উল্টে পাল্টে আমি এবারে ঢাকনা দিয়ে মাত্র ১৫ থেকে ২০ সেকেন্ডের মতো আমি এখানে ঢেকে রাখবো। যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে এবং মাছটাও ভাজা এজন্য খুব বেশি সময় রাখার দরকার নেই। ১৫-২০ থেকে সেকেন্ডের মতো রেখে দেখুন আমি আবার ওইটা তুলে নিলাম। এবারে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো। যেহেতু আমি এখানে সবজি ব্যবহার করছি না, শুধু টমেটোটা দিয়েই এটা রান্না করব। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। দেখুন এবারে আমি এখানে ২ টা বড় সাইজের টমেটো আমি এখানে কেটে সাইড করে রেখেছিলাম। একটু বড় বড় টুকরো করে এগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো একটু বড় সাইজ করে দিবেন, দেখবেন ভালো লাগবে। এবারে আমি এগুলো দিয়ে ৫ মিনিটের মতো এটাকে হাই হিটে রান্না করব। দেখুন ৫ মিনিট পরে এই যে আমার এটা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা। এবারে আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। আমি সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। শুধু ভাজা জিরার গুঁড়োটা দিয়েও রান্নাটা করতে পারেন। দেখুন আমি আরও ৫ মিনিট রান্না করার পরে এটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে ঝোল বেশি কমাবো না। কারণ ঠান্ডা হয়ে গেলে এর থেকে ঝোল আরেকটু কমে যাবে। এ পর্যায়ে আমি একটু কড়াইটা ধরে ঝাঁকিয়ে দিচ্ছি। কারণ খুন্তি দিয়ে এটা নাড়লে এ পর্যায়ে ভেঙে যেতে পারে। আমি লবণটা টেস্ট করে নিব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই একটু লাইক করে দিবেন। আপনারা কিন্তু লাইক করতে ভুলে যান। আপনারা কমেন্ট করে বের হয়ে যান। দেখুন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়াটা দিলে সুন্দর একটা স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। এবারে আমি এটাকে ভাজা জিরার গুঁড়ো দিয়ে মাছটাকে আমি আবারও একটুখানি ভালো করে উল্টে পাল্টে দেবো যাতে ভাজা জিরার যে ফ্লেভারটা এটা যেন পুরোটা তরকারিতে সুন্দরভাবে মিশে যেতে পারে। দেখুন এইভাবে যদি আপনারা ভাজা জিরার গুঁড়োটা দিয়ে মাছটা উল্টে পাল্টে ১ মিনিট থেকে ১.৫ মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখেন, তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সার্ভে চলে যাব। দেখুন আমি কিন্তু এখানে সার্ভে চলে এসেছি। দেখতে আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে একবার দেখুন, কতটা লোভনীয় হয়েছে। এইরকম একটা মাছের রেসিপি কিন্তু সবাই খুব পছন্দ করবে। গ্রেভিটা দেখুন দেখতে কতটা সুন্দর এসে মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।